দলের নেতাদেরকেও আপনাদের চিনতে হবে। সেটা হচ্ছে সদস্য সচিব আমাদের নাম কি জানো? লালচাঁদ উনি 11-18 নির্বাচন করবে ট্রাকে সভাপতি ক্যান্ডিডেট। উনি ওনার নির্বাচন নিয়ে এখন ব্যস্ত আছে। আর সঞ্জয়কে মনে হয় আপনারা কম বেশি চেনেন, উনি হচ্ছে আহ্বায়ক। আর এই তিনজন আর 31 বিশিষ্ট কমিটির মধ্যে ওই কমিটির আমি প্রধান সমন্বয়কারী। আমার দায়িত্ব দেওয়া আছে কমিটিগুলোকে গুছায়ে যাতে সুন্দর ডিফেন্স আমি সাজাতে। তো আমি কালু ভাইয়ের সাথে আপনাদের 10 নম্বর ওয়ার্ডে যেহেতু সে নেতৃত্ব ছিল, আমার এই ভাইও ছিল, ওইভাবে আমি করিনি। ওনাদেরকে ডাকার উদ্দেশ্য এই যে পুরাতন কমিটি যারা ছিল 10 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, এই শ্রমিক দলের নেতারা কেউ সময় দলের কাজে লাগেছে, কেউ লাগেনি, কাউকে বাদও দিতে বলি। কিন্তু যারা পদ পদবিতে থাইকে কাজ করি নাই, তারা এখন সুসময় হয়তো পদ নেওয়ার জন্য লাভঝাপ পাচ্ছে। আমি বলি যে যারা অ্যাক্টিভ আছে ছেলেদের, তাদেরকে আপনারা দলের পরিজনের সামনে কাটাতে নিয়ে আসবেন। অ্যাক্টিভ আপনি বলুন শ্রমিক দল করে আবার লাভ, আরে লাভ লসের হিসাব তো পড়ি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় তো এখন গেলই না, আমরা এখনই যদি লাভ লসের হিসাব করি, দেশে অনেক রকম ঘুলাইটি যে প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়া হচ্ছে বিএনপিকে কিভাবে দুর্বল করা যায়। বিএনপির মধ্যে লোক ঢুকে চাঁদাবাজি করে বিএনপি করে না, এগুলো কিন্তু আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আজকে দেখেন বিভিন্ন মহলের তাদের সংগঠনের মহিলা কর্মী লাগাই দিয়েছে অনেক রকম শপথ পাঠ করায় যে বিএনপি এটা করছে, বিএনপি ওটা করছে। আমাদের শ্রমিক সেক্টরে মহিলা শ্রমিক দলও আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করব, এটাও আমাদের অবস্থান আছে। আপনাদের ওখানে যারা বিএনপির নাম ধারণ করে চাঁদাবাজি করছে, এদেরকে সঙ্গে সঙ্গে ধরে পিটায়ে প্রশাসনের হাতে দিয়ে দেবে। বিএনপির নাম ভাঙা চাঁদাবাজি করলে, কারণ বিএনপি চাঁদাবাজি করার দল না। আজকের যে প্রেক্ষাপট যে তৈরি হয়ে গেছে, আমরা দেখেই নি সে বিএনপি করে, অথচ বিএনপির এমন এক পার্টি নেতার সাথে চাঁদাবাজি করছে করি।